এসআইআরে ফর্ম ফিল আপ নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। বিভ্রান্ত হবেন না, ঠান্ডা মাথায় ফর্মগুলো ফিল আপ করুন, কোনো অশান্তি করবেন না, চিন্তা করবেন না। দেখুন, প্রথমেই অনেকে বলেছিলেন বাংলায় ফর্মটা পেলে ভালো হয়। এই যে বাংলায় ফর্ম, এইরকম ফর্ম আপনাদের দেবে। প্রত্যেকের এই 2025-এর এপিক নাম্বার, বিধানসভার নাম্বার, সিরিয়াল নাম্বার সব দেওয়া থাকবে, বাংলায় সব লেখা আছে। ঠান্ডা মাথায় এগুলো ফিল আপ করবেন। এই হচ্ছে ফর্ম। অনেকে প্রশ্ন করেছেন যে 2002 সালে একটা নাম, দেখুন এখানে যে আমি ধরে নিলাম যে 2002 সালে নির্বাচক তালিকা 2002 অংশ নাম্বার 99, যেটা হচ্ছে আপনার পার্ট নাম্বার, ক্রমিক সংখ্যা আমি ধরে নিলাম 203। 2002 সালে তার নাম রমজান শেখ, তার এপিক নাম্বার একটা দিলাম এটা। বা এরকম ধরুন যে 197 ক্রমিক সংখ্যা, তার 2002 সালের নাম রমেন হালদার, তার এপিক নাম্বার এটা, অংশ নাম্বার 99, 2002-এর তালিকা এটা। এই যে নাম, সিরিয়াল নাম্বার দেখছেন, অংশ নাম্বার দেখছেন, নাম দেখছেন, এপিক নাম্বার দেখছেন, এই 2002-এ যেটা দেখছেন এটাই কিন্তু আপনার ওই নিচের ঘরে লিখতে হবে। 2002-এরটা, 2025-এরটা না। এবার দেখুন, 2025-এরটা আপনার ফর্মে অলরেডি লেখা থাকবে। 2025 সাল দেখুন, 2025 সালে আপনার রমজান আলী, রমজান শেখ থেকে নামটা পরিবর্তন করে হয়েছে রমজান আলী। তার ক্রমিক সংখ্যা পাল্টে গিয়েছে, সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার 2025-এ পাল্টে গেছে, 2025-এর ভোটার তালিকা, তার এপিক নাম্বারটা একই আছে। অথবা দেখুন, এই যে রমেন হালদার 2002 সালের নাম ছিল, 2025-এ সেই নামটা সংশোধন করেছে রমেন কুমার হালদার, এপিক নাম্বার, তার সিরিয়াল নাম্বার পাল্টে গেছে 303, পার্ট নাম্বার পাল্টে গেছে, 2025-এর তালিকা। এই নামটা 2025-এ যেটা আপনার সংশোধন হয়েছে, এটা কিন্তু আপনি ওই নিচের ঘরে লিখবেন না। এই যে নিচের যে ঘরটা আপনি দেখাচ্ছিলাম, এইখানে এই ঘরে লিখবেন না। এই ঘরগুলোতে 2002 সালে যে নামটা ছিল, 2002-এ আপনার যে নাম ছিল, যে সিরিয়াল নাম্বার ছিল, যে পার্ট নাম্বার ছিল, সেইগুলোই লিখতে হবে। আশা করি বোঝা গেল। আপনাদের অনেকেই এই প্রশ্নগুলো আমাকে করেছেন, এরপরে প্রশ্ন থাকলে করতে পারেন।